শুরু হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর 12তম আসর। 2012 সাল থেকে শুরু হওয়া বিপিএল এ প্রতি বছরই ফ্র্যাঞ্চাইজিগুলো দেশ বিদেশের মাঠ কাঁপানো সব ক্রিকেটারদের দলে ভিড়ান। নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে তারাও জয় করে নেয় দর্শকদের হৃদয়। চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের বিপিএল এর সবচেয়ে জমজমাটি আসরে রেকর্ড বই তোলপাড় করে কোন খেলোয়াড় কোন বিভাগে রাজত্ব করছে। টি-20 মানেই যেন ছক্কার ফুলঝুরি, আর এই টি-20 ক্রিকেটের এক একটি ছক্কাই যেন কেড়ে নেয় দর্শকদের হৃদয়। চলুন দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি ছক্কা হাঁকিয়েছেন কোন ব্যাটার। তিনি আর কেউ নন, ক্রিকেটের দানব খ্যাত টি-20 ফেরিওয়ালা, দ্য ইউনিভার্স বস, ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। তিনি এ যাবৎ বিপিএল এ 143টি ছক্কা হাঁকিয়েছেন। সর্বোচ্চ ব্যক্তিগত 69 বলে 146 রানও কিন্তু তারই দখলে। তার দখলে আরও রয়েছে 18টি ছক্কার দানবে এক ইনিংস। এছাড়া এক আসরে সর্বাধিক 47টি ছক্কা ক্রিস গেইলের দখলে। ক্রিস গেইলের পরেই সর্বাধিক ছক্কা রয়েছে বাংলাদেশি তৌহিদ হৃদয়ের, যিনি 2023 সালে সর্বাধিক 24টি ছক্কা হাঁকিয়েছিলেন এক মৌসুমে। সবচেয়ে বেশি রান এখন পর্যন্ত নাজমুল হোসেন শান্তর দখলে, যিনি 516 রান করেছিলেন 2019 সালের বিপিএল এ। নাজমুল হোসেন শান্ত যখন পারফরমেন্সে থাকেন তখন কিন্তু সকল রেকর্ডকে হার মানিয়ে দেন। তবে এবার চলুন চোখ বুলিয়ে নেওয়া যাক বিপিএল এর সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি কোন মার্কাটের ব্যাটারের। তিনি পাকিস্তানের আহমেদ শেজাদ। 2012 সালে দারুণ পারফরমেন্সের মাধ্যমে তিনি 40 বলে সেঞ্চুরি করেছিলেন। তবে বিপিএল এর সবচেয়ে দ্রুততম 50 রেকর্ডটি কিন্তু কোনো ব্যাটারের নয়, তিনি ওয়েস্ট ইন্ডিয়ান বোলার সুনীল নারায়ণের। 2022 সালে মাত্র 13 বলে 50 রান করেছিলেন তিনি। বিপিএল এর পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব আল হাসান, বাংলার নবাব, বাংলার জান, বাংলার প্রাণ। তিনি এ যাবৎ 149টি উইকেট শিকার করেছেন। একই সাথে সবচেয়ে বেশি ম্যান অফ দ্য টুর্নামেন্ট সাকিব আল হাসানের দখলে। 2012 সাল, 2013 সাল, 2019 সাল, 2022 সাল বিপিএল মানেই যেন সাকিবের রাজত্ব। সারা বিশ্বেই এখন চিনে ওই সাকিব আল হাসানকে, বাংলার নবাবকে। তো এবারে বিপিএল এ সবচেয়ে বেশি মিস করবে বাংলার নবাব সাকিব আল হাসানকে। বিপিএল মানেই যদি কোনো সাম্রাজ্য হয়ে থাকে তবে সেই সাম্রাজ্যের একচ্ছত্র অধিপতি সাকিব আল হাসান, যিনি প্রত্যেকটি টুর্নামেন্টে আলো ছড়িয়েছেন স্বমহিমায়। ব্যাটে বলে দারুণ সব অলরাউন্ডিং পারফরমেন্সে সবসময় ছিলেন বিপিএল এর সেরাদের সেরা। তবে এবার মিস করবে সেই বাংলার নবাবকে। এবার আপনাদেরকে এক অন্যরকম ক্রিকেটারের পরিসংখ্যান শোনাবো, যিনি নেট বলার থেকে হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর এক স্পিনার, আলিস আল ইসলাম, যিনি মাত্র 17 রানে 6 উইকেট নিয়ে সবচেয়ে ইকোনমিক বোলারের খাতায় নাম উঠিয়ে। এতক্ষণ তো অনেক হলো ব্যাটার আর বলারের কথা। এবার চলুন পরিচয় করে দিক এক ক্যাপ্টেন ফ্যান্টাসির সাথে, যিনি বিপিএল এই সর্বাধিক 4টি শিরোপার অধিকারী। বিপিএল মানে যেন মাশরাফি শো। ইনজুরি, মাঠ ও মাঠের বাইরে নানা রকম সমালোচনা, পারফরমেন্স, কোনো কিছুই যেন দমাতে পারে না মাশরাফির নেতৃত্বকে, যার জাদুকরী নেতৃত্বে বরাবরই দল পায় চ্যাম্পিয়নের তকমা। তবে ভাগ্য যেন তার চেয়ে বেশি পছন্দ লিটন কুমার দাসের। লিটন কুমার দাস যে দলই খেলে সে দলই যেন চ্যাম্পিয়ন হয়। সবচেয়ে 5 বার চ্যাম্পিয়ন হয়েছেন লিটন কুমার দাসের দল। সবচেয়ে বেশি 3 বার শিরোপাজয়ী দল কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গোমতী নদীর ওই পারের ওই দলটি যেবারই খেলে সেবারই যেন চ্যাম্পিয়ন হয়। তো এইবার বিপিএলও মিস করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। চলুন দেখে নেওয়া যাক দলীয় সর্বোচ্চ রান কোন দলের। প্রতি বছর নামি দামি সব ব্যাটারদের দলে ভিড়ান রংপুর রাইডার্স। রংপুর রাইডার্স তাদের পারফরমেন্সের মাধ্যমেই সর্বাধিক রানের মালিক হয়েছেন। সর্বোচ্চ দলীয় 239 রানের 4 উইকেট রংপুর রাইডার্সের দখলে। আর সর্বনিম্ন দলীয় স্কোর দেয় সেটি কিন্তু খুলনা টাইটান্সের। চলুন এবার দেখে নেওয়া যাক সর্বশেষ বিপিএল এ কে ছিল সেরা ব্যাটার। তামিম ইকবাল খান। খান সাহেব গত বিপিএল এ সর্বাধিক রান সংগ্রহ করে তিনি কিন্তু হয়েছিলেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট। তার নজর কাড়া পারফরমেন্সে বরিশালও প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হয়।